ওয়েলকাম টু মাই এস মেডিসিন চ্যানেল। আজকে আবারও একটি নতুন টপিক নিয়ে এসেছি, সেটি হচ্ছে রেসপিরা প্লাস সিরাপ। এই রেসপিরা সিরাপটির কাজ কি, এটিকে কোন সময় ডাক্তারবাবুরা দিয়ে থাকে বা কোন সময় ব্যবহার করে থাকে এবং এর ব্যবহার, মাত্রা, পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করব। তো এস মেডিসিন চ্যানেলে যারা নতুন এসেছেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অল করে দিবেন। তো চলুন নতুন কিছু শিখা যাক। প্রথমে জানবো এর নাম, রেসপিরা প্লাস সিরাপ। এর কোম্পানি, এটিকে কোন কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে? এর কোম্পানি হচ্ছে জেনো ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড কোম্পানি এটিকে ম্যানুফ্যাকচারিং করে থাকে। এর সাল্ট কি আছে? এর সাল্ট আছে অ্যাম্বরক্সল হাইড্রোক্লোরাইড, সালবোটামল সালফেট, গুয়াইফেনেসিন ম্যান্থল লিকুইড। এটি একটি লিকুইড এবং এই রেসপিরা প্লাস লিকুইডটির কাজ কি, এটিকে ডাক্তারবাবুরা কোন সময় দিয়ে থাকে বা কোন সময় ব্যবহার করতে বলে? এই রেসপিরা প্লাস লিকুইডটির কাজ হচ্ছে যদি কোনো পেশেন্টের কাশি হয়, অর্থাৎ এমনভাবে কাশে যে বুকের মধ্যে কফ জমে যায়, বুক ভারী হয়ে থাকে বা শ্বাস নিতে কষ্ট হয় বা শ্বাসকষ্ট টাইপের কাশি, তখন কিন্তু এই রেসপিরা প্লাস লিকুইডটি কাজ করে। বা যে সমস্ত পেশেন্টদের হাঁপানি আছে বা শ্বাসকষ্টই ভুগছে, তাদের ক্ষেত্রে যে কাশি হয়, তখন কিন্তু এই রেসপিরা প্লাস লিকুইডটি খুব ভালো কাজ করে। এই রেসপিরা প্লাস লিকুইডটি বেশিরভাগ ব্যবহার করা হয় কফ উঠানোর ক্ষেত্রে। যদি কোনো পেশেন্টের বুকের মধ্যে কফ জমে গেছে, উঠছে না দীর্ঘদিন ধরে, তখন কিন্তু এই রেসপিরা সিরাপটিকে, লিকুইড সিরাপটিকে ডাক্তারবাবুরা দিয়ে থাকে। এবং কোনো কোনো পরিস্থিতিতে এমন কাশি হয় যে কাশতে কাশতে বমি পর্যন্ত করে দেয়, বা রাত্রে বা দিনে কোনো সময় থামছে না, কাশি হতে আছে বা হতে থাকে, তখন কিন্তু এই রেসপিরা প্লাস লিকুইড সিরাপটিকে ডাক্তারবাবুরা দিয়ে থাকে। এবং রেসপিরা প্লাস লিকুইড সিরাপটি সব থেকে ভালো কাজ করে শ্বাসকষ্টযুক্ত কাশির ক্ষেত্রে। এবার জানব এই রেসপিরা প্লাস লিকুইড সিরাপটির কিভাবে কাজ করে, এটি কাজ কিভাবে করে। এবার জানব এই রেসপিরা প্লাস লিকুইড সিরাপটি কাজ কিভাবে করে। এর মধ্যে যে সাল্ট আছে অ্যাম্বরক্সল হাইড্রোক্লোরাইড, এটি একটি মিকোলাইটিক এজেন্ট। এটি আমাদের শরীরে গিয়ে কফকে পাতলা করতে সাহায্য করে। এবং সালবোটামল সালফেট, এটি হচ্ছে ব্রঙ্কোডাইলেটর, যেটি আমাদের শরীরে গিয়ে শ্বাসনালীর রাস্তাকে ক্লিয়ার করে, ফলে শ্বাস নিতে সুবিধা হয়। এবং গুয়াইফেনেসিন ম্যান্থল, এটি হচ্ছে এক্সপেক্টোরেন্ট, যেটি কফকে উঠার কাজ করে, উঠাতে সাহায্য করে বা কফকে উঠিয়ে ফেলে, এইভাবে কাজ করে। এর ডোজ কিভাবে দেয়, এটিকে কিভাবে ব্যবহার করে? এই সিরাপটিকে অ্যাডাল্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই সিরাপটিকে 10 ml সকালে এবং 10 ml রাত্রে কিছু খাওয়ার পরে খেতে বলা হয়। এবং এই সিরাপটি খাওয়ার পরে 1 ঘন্টা বা আধা ঘন্টা জল খাবে না। এই সিরাপটি খাওয়ার সময় অবশ্যই ঝাঁকিয়ে তারপরে ব্যবহার করবে। এভাবে এটিকে ব্যবহার করতে বলা হয়। এবার জানবো এই সিরাপটির সাইড এফেক্টের ব্যাপারে। এর সাইড এফেক্ট সেরকম দেখা যায় না, যদিও হয়ে থাকে ছোটোখাটো, যেমন আপনার পেট ফাঁপ ধরতে পারে বা পেটে ব্যথা আসতে পারে বা বমি বমি ভাব লাগতে পারে, বা এই সিরাপটি নেওয়ার পরে আপনার অ্যালার্জি হয়ে যেতে পারে। এরকম সমস্যা যদি দেখা দেয় বা এর থেকে যদি অন্য কোনো সমস্যা আপনার দেখা দেয়, তো এই সিরাপটি বন্ধ করে
বা এর থেকে অন্য কোনো সমস্যা দেখা দেয়, তো এই সিরাপটি বন্ধ করে ডাক্তারবাবুর কাছে পরামর্শ নেবেন এবং ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া আপনারা নিজে নিজে ব্যবহার করবেন না। এবং যে কোনো মেডিসিন নেওয়ার সময় ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া অবশ্যই প্রয়োজন। এই সিরাপটি কে খেতে পারবে, কে পারবে না? যদি কোনো প্রেগনেন্ট মহিলা এই সিরাপটিকে সেবন করতে চায় তবে সে সেবন করবে না, এবং অ্যালকোহল পান করে থাকলে এই সিরাপটিকে আপনি সেবন করবেন না। ছোট বাচ্চাদের ক্ষেত্রে এই সিরাপটিকে ব্যবহার করবেন না। তো এবার জানবো এর প্রাইসের ব্যাপারে। এর প্রাইস কত? এর বর্তমান প্রাইস 58 টাকা। আপনারা 58 টাকায় মার্কেট অ্যাভেলেবেল পেয়ে যাবেন, এবং সময়ের ভিত্তিতে বা সময়ের উপরে ডিপেন্ড করে প্রাইস বাড়তেও পারে। আজকের ভিডিও এখান থেকে, দেখা হবে পরের ভিডিও।